নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন আগামীকাল মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে। তো ভোটের আগে আপনারা দেখেছেন যে বিজেপির যে ভরসার শপথ যে পত্রটা প্রকাশিত হয়েছিল, যে সমস্ত অঙ্গীকারগুলো সেখানে করা হয়েছিল, যে সমস্ত স্কিমগুলো তারা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে যে 15টা প্রকল্প রয়েছে এবং সেই সমস্ত প্রকল্পের আন্ডারে আরও বিভিন্ন পার্ট রয়েছে। তো সেই সমস্ত স্কিমগুলো আগামী দিনে চালু হতে চলেছে। কিছু স্কিম যেগুলো বর্তমানে রয়েছে সেগুলোর হয়তো নাম পরিবর্তন হতে পারে, কিছু স্কিম বন্ধও হতে পারে, আবার কিছু নতুন স্কিমও চালু হতে পারে। এই 15টা স্কিমের মধ্যে মহিলাদের জন্য যে বিশেষ স্কিম রয়েছে, বেশ কিছু প্রকল্প রয়েছে, সেগুলো কি কি রয়েছে সেগুলো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কোন কোন প্রকল্প নতুন এখানে চালু হতে পারে এবং কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখছেন ভরসার শপথ যে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল ভোটের আগে। এখানে যে সমস্ত স্কিমের কথা বলা হয়েছে তার মধ্যে 15টা স্কিম এখানে অন্যতম। এই 15টা স্কিমের মধ্যে মহিলাদের জন্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো নিয়েই এখানে আলোচনা করব। এছাড়াও অন্যান্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখানে দেখছেন নারী সুরক্ষা দরকার, চাই বিজেপি সরকার। প্রথমত মহিলাদের জন্য এখানে যে সমস্ত স্কিমগুলো বলা হয়েছে, তো এখানে প্রথমেই যে স্কিমটা রয়েছে দেখছেন, বাংলার মহিলাদের আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ যেটা লক্ষ্মীর ভাণ্ডার আপনারা এখন বর্তমানে পাচ্ছেন, সেটা পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা 3,000 টাকা করে প্রতি মাসে পেতে চলেছেন। তো এখন এই যে বিষয়টা, সেটা পরবর্তীতে কিভাবে অ্যাপ্লাই হবে নাকি সেখান থেকেই এই প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, সেগুলো পরবর্তীতে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে তখন জানাবো। এরপরে দেখুন পরবর্তী যে স্কিম বলা হচ্ছে, 75 লক্ষ নারীকে লাখপতি দিদি হিসাবে গড়ে তুলতে আমরা তাদের আর্থিক ক্ষমতায়ন সুনিশ্চিত করব। এরপরে যে স্কিমটা রয়েছে, প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় একটি করে নারী সহায়তা হেল্প ডেস্ক স্থাপন করা হবে। তো মহিলাদের সুরক্ষার জন্য এগুলো তো রয়েছেই। এর পাশাপাশি নারীদের উপর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর নীতি গ্রহণের মাধ্যমে শহর অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, মহিলা হোস্টেল এবং জনবহুল স্থানে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরপরে যেটা রয়েছে, আমরা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সহায়তা ও 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করব। তো গর্ভবতী মহিলারা 21,000 টাকা এখানে পাবেন। এর পাশাপাশি শহরে জনবহুল এলাকায় ও প্রকাশ্য স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশদের নিয়ে একটি দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। এখানেও দেখছেন একটা নতুন স্কিম চালু হতে পারে। মাতঙ্গিনী হাজরা এবং রানী শিরোমণির নামে রাজ্য পুলিশের বাহিনীতে দুটি বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। তো এখানেও দেখছেন দুটি নতুন স্কিমের কথা বলা রয়েছে। এর পাশাপাশি পুলিশ বাহিনী সহ রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে রাজ্যের মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা থাকবে। বেসরকারি সংস্থাগুলিকে উৎসাহিত করার জন্য রাজ্যের শিল্পনীতিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা থাকবে। তো এটাও দেখছেন নতুন একটা স্কিম, রাজ্যের সমস্ত মহিলারা যাতায়াতের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এর পাশাপাশি কর্মরত মহিলাদের সুবিধার্থে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে হোস্টেল তৈরি করা হবে। এরপরে দেখুন অঙ্গনারী, আশাকর্মী এবং প্রাণী মিত্র কর্মীদের মাসিক বেতন পুনর্বিবেচনা করে তাদের কাজের উপযুক্ত ও সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হবে। অর্থাৎ অঙ্গনারী, আশাকর্মী এবং প্রাণী মিত্রদের যে পারিশ্রমিক সেটা বাড়তে চলেছে। নাবালিকাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বাল্যবিবাহ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্বনির্ভরতার লক্ষ্যে অবিবাহিত ছাত্রীদের স্নাতকোত্তর ভর্তির সময় এককালীন 50,000 টাকা দেওয়া হবে।
তো যেটা কন্যাশ্রীতে আপনারা যে 25,000 টাকাটা পাচ্ছিলেন, সেটা এখন স্নাতকোত্তর স্তরে আপনারা যে 50,000 টাকা আপনারা একবারে পাবেন। 40 বছরের কম বয়সী সমস্ত মহিলাদের বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ HPV টিকা দেওয়া হবে। প্রান্তিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলা পরিবারের 40 ঊর্ধ্বে মহিলাদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সারের পরীক্ষার ব্যবস্থা করা হবে। যেসব ক্ষেত্রে মহিলারা তাদের হওয়া অত্যাচারের সুবিচার পাননি, সেই সমস্ত মামলার পুনরায় খোলা হবে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ এবং দ্রুত ক্ষতিপূরণ এবং আইনি সহায়তা প্রদান করা হবে। তো এই যে সমস্ত স্কিম দেখলেন, তার মধ্যে কিছু নতুন স্কিম রয়েছে, যেমন মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা, এছাড়াও এককালীন যে 50,000 টাকা স্নাতকোত্তর স্তরে, এগুলো তো রয়েছেই। এর পাশাপাশি পুলিশ বাহিনীতে চাকরির ক্ষেত্রে মহিলাদের 33% বা রাজ্যের সমস্ত স্তরে সরকারি চাকরিতে 33% যে সংরক্ষণ, সেটাও থাকছে। এবং বিশেষ যে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হচ্ছে, সেখানে মহিলা পুলিশদের নিয়োগ করা হবে। এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা এবং 6টি পুষ্টি সরঞ্জাম কিট প্রদান করা হবে। এগুলো সবই দেখছেন নতুন স্কিম এখানে যুক্ত হতে চলেছে। এগুলো ছাড়াও পুরনো যে সমস্ত স্কিমগুলো রয়েছে তার টাকার পরিমাণও বাড়তে চলেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে, সেখানে আপনারা 3,000 টাকা করে প্রতি মাসে পেতে চলেছেন। তো বন্ধুরা, ভবিষ্যতে এই সমস্ত স্কিমগুলো যখন চালু হবে বা অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা কোথায় ফর্ম পাওয়া যাবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় আপনাকে জমা দিতে হবে, অফলাইন নাকি অনলাইন, সেগুলো পরবর্তীতে যখনই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সরকারের তরফ থেকে, তখন আপনাদেরকে সেই বিষয়ে আবার অবগত করব এবং ডিটেলে আলোচনা করব যে কিভাবে আপনি সেই সমস্ত স্কিমের সুবিধা পাবেন, ফর্ম ফিল আপ করবেন, কীভাবে কোথায় জমা দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।